হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু শরীফ কমার্স একাডেমি। আজকে অনলাইনে ক্লাস হচ্ছে বিবিএ ফোর্থ ইয়ার অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের অ্যাকাউন্টিং থিওরি এই সাবজেক্টের চ্যাপ্টার নাম্বার হচ্ছে 12। চ্যাপ্টার নাম্বার 12 আজকে হচ্ছে লেকচার নাম্বার 3। আজকে আমরা করব হচ্ছে ফরম্যাট 3। ফরম্যাট 3 হচ্ছে এনওআই অ্যাপ্রোচ বা এমএম অ্যাজাম্পশন। এনওআই অ্যাপ্রোচ মানে হচ্ছে নিট অপারেটিং ইনকাম অ্যাপ্রোচ। তো এনওআই অ্যাপ্রোচ এই চ্যাপ্টার এই ফরম্যাটের ক্ষেত্রে আমাদের দু একটা তথ্য আগে জানতে হবে, এরপর আমরা অঙ্ক শুরু করব। সর্বপ্রথম আমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে লিভারেজ ফার্ম কি এবং আনলিভারেজ ফার্ম কি। লিভারেজ ফার্ম হচ্ছে যে ফার্মের ঋণ আছে তাকে বলা হবে লিভারেজ ফার্ম, আর যে ফার্মের ঋণ নাই তাকে বলা হবে আনলিভারেজ ফার্ম। লিভারেজ ফার্মে ভ্যালু বের করার আগে আনলিভারেজ ফার্মে ভ্যালু জানতে হবে, কারণ আনলিভারেজ ফার্মে ভ্যালু ছাড়া লিভারেজ ফার্মে ভ্যালু বের করা সম্ভব না। এজন্য সর্বপ্রথম আমরা ভিইউ কথার মানে হচ্ছে আনলিভারেজ ফার্মের ভ্যালু। আনলিভারেজ ফার্মের ভ্যালু সূত্র হচ্ছে ইবিআইটি ইন্টু 1 - টিসি ইন্টু 1 - টিএস ডিভাইডেড বাই কেই। টিসি মানে হচ্ছে কর্পোরেশন ট্যাক্স বা শুধু ট্যাক্স, টিএস মানে হচ্ছে পার্সোনাল ট্যাক্স, কেই মানে হচ্ছে কস্ট অফ ইকুইটি। এন্ড এটা হচ্ছে আনলিভারেজ ফার্মের ভ্যালু। এন্ড আনলিভারেজ ফার্মে শুধুমাত্র ইকুইটি ক্যাপিটাল মানে এস থাকে, কোনো ডেপ থাকে না। তাহলে আনলিভারেজ ফার্মে ভ্যালু যে কথা আর এস এর মান কি সেম, কারণ যেহেতু এখানে কোনো ডেপ নাই। আশা করি ব্যাপারটা বুঝতে পারছি। এখন আনলিভারেজ ফার্মে ভ্যালু বের করা, যখন আমরা লিভারেজ ফার্মে ভ্যালু যাব তখন লিভারেজ ফার্মে ভ্যালু বের করার সূত্র হচ্ছে ভিএল সমান সমান শুরুতেই আমরা দিব আনলিভারেজ ফার্মের ভ্যালু অর্থাৎ ভিইউ প্লাস এই প্লাস এখান থেকে এই যে এই পর্যন্ত যেটুকু সূত্র এইটুকুকে আমরা বলবো হচ্ছে গেইন ফ্রম লিভারেজ। গেইন ফ্রম লিভারেজের সূত্র হচ্ছে দুইটা, একটা হলো এই বড় সূত্র আর একটা হচ্ছে নিচে দেওয়া আছে ডি ইনটু টিসি। এখন কখন এই বড় সূত্রটা অ্যাপ্লাই করব আর কখন এই ছোট সূত্র অ্যাপ্লাই করব সেটা একটু দেখতেছি। বড় সূত্রটা হচ্ছে 1 মাইনাস উপরে 1 মাইনাস কর্পোরেশন ট্যাক্স ইনটু 1 মাইনাস পার্সোনাল ট্যাক্স, নিচে 1 মাইনাস এটাকে বলা হবে টিডি ইন্টারেস্ট ট্যাক্স। টিডি কথাটা মানে হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্স আর ইনটু ডি মানে ডেপ্ট। তাহলে এই বড় সূত্রটা আমরা অ্যাপ্লাই করব তখন যখন আমাদের প্রশ্নে একাধিক ট্যাক্স রেট দেওয়া থাকবে। ট্যাক্স রেট থাকবে তিনটা, কর্পোরেশন ট্যাক্স, পার্সোনাল ট্যাক্স, ডিভিডেন্ড ট্যাক্স, ইন্টারেস্ট ট্যাক্স। এই তিনটা ট্যাক্সের মধ্যে যখন একাধিক ট্যাক্স থাকবে অর্থাৎ একের অধিক ট্যাক্স থাকবে তখন আমরা এই গেইন ফ্রম লিভারেজের সূত্র অ্যাপ্লাই করব বড়টা। আর যদি প্রশ্নের মধ্যে যদি একটা ট্যাক্স থাকে সেটা কর্পোরেশন ট্যাক্স থাকে তাহলে গেইন ফ্রম লিভারেজের সূত্র হচ্ছে ডি ইনটু টিসি। আমার এই কথাটা একজন রিপিট করেন তো দেখি, কখন আমরা গেইন ফ্রম লিভারেজের বড় সূত্র অ্যাপ্লাই আর কখন আমরা ছোটটা অ্যাপ্লাই করব। যখন একাধিক টিসির মান দেওয়া মানে ট্যাক্সের মান দেওয়া থাকবে তখন বড় সূত্র। শেষ করো। আর আর যখন ওই শুধুমাত্র টিসি থাকবে তখন মনে হয় ছোটটা। যখন শুধুমাত্র কর্পোরেশন ট্যাক্স বা শুধু ট্যাক্স থাকবে তখন হলো ছোটটা। তো উভয় ক্ষেত্রে সূত্র কিন্তু আনলিভারেজ ফার্মে ভ্যালু প্লাস গেইন ফ্রম লিভারেজ। তাহলে প্রথম দুইটা সূত্র হয়ে গেল। এখন দ্বিতীয়টা সূত্র একই, আনলিভারেজ ফার্মে ভ্যালু প্লাস গেইন ফ্রম লিভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। এই সূত্র কখন হবে? যখন প্রশ্নে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসের পার্সেন্টেজ দেওয়া থাকবে তখন আমরা এই আনলিভারেজ ফার্মে ভ্যালু প্লাস গেইন ফ্রম লিভারের সাথে এই টাকাটা আমরা কি করে বাদ দিব। এন্ড এই টাকাটা বের করে কি হবে, এই টাকা বের করার সূত্র হচ্ছে এই যে নিচে দিয়েছি ডেপ্ট ইনটু রেট। রেট মানে কোনটা, এই যে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসের যে রেটটা থাকবে ওই রেটটা গুণ করব ডেপ্টের সাথে। তাহলে আশা করি লিভারেজ ফার্মে ভ্যালু এবং আনলিভারেজ ফার্মে ভ্যালু আমাদের শেষ। দুই নাম্বারটা হলো গেইন ফ্রম লিভারেজ, যেটা অলরেডি আমরা বলে ফেলাইছি। এই বড় সূত্র অ্যাপ্লাই করব যখন একাধিক ট্যাক্স থাকবে, আর ডি ইনটু টিসি তখন অ্যাপ্লাই করব যখন আমাদের প্রশ্নে একটা ট্যাক্স থাকবে। গেইন ফ্রম লিভারেজের সাথে আরেকটা ভিএল থেকে যখন ভিইউ অর্থাৎ লিভারেজ ফার্মে ভ্যালু থেকে যখন আনলিভারেজ ফার্মে ভ্যালু বাদ দেব তখন আমরা গেইন ফ্রম লিভারেজ বের করব। এন্ড তিন নাম্বার সূত্র আমরা কখন অ্যাপ্লাই করব, যখন আমরা আনলিভারেজ ফার্মে ভ্যালু জানবো, লিভারেজ ফার্মে ভ্যালু জানবো, এরপরে যদি গেইন ফ্রম লিভারেজ বের করতে বলে, অর্থাৎ যখন লিভারেজ ফার্মে ভ্যালু এবং আনলিভারেজ ফার্মে জানার পরে যখন গেইন ফ্রম লিভারেজ বের করতে দেবো তখন আমাদের সেই ক্ষেত্রে আমরা এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি, অথবা আপনি বড়টা অ্যাপ্লাই করতে পারেন
কোনো সমস্যা নাই। বড়টা কখন অ্যাপ্লাই করব, যখন একাধিক ট্যাক্স থাকবে। তবে যদি শর্টকাট করতে চাই তাহলে লিভারেজ ফর্মে ভ্যালু থেকে আনলিভারেজ ফর্মে ভ্যালু বাদ দিলে কি গেইন ফ্রম লিভারেজ পাওয়া যাবে। এরপর আমরা 4 নাম্বার আসবো কেই। কেই মানে কস্ট অফ ইকুইটি। মনে রাখবেন আনলিভারেজ ফার্মে কেই এর মানটা সব সময় প্রশ্নে দেয়া থাকবে। আনলিভারেজ ফার্মে কেই এর মানটা প্রশ্নে সব সময় দেয়া থাকবে, আর লিভারেজ ফার্মে কেই এর মানটা আমাদের সব সময় কি করতে হবে, বের করতে হবে। যার সূত্র কি K0 প্লাস K0 মাইনাস KD ইনটু 1 মাইনাস TC ইনটু B বাই S। K0 কথাটা মানে হচ্ছে আনলিভারেজ ফার্মে যেটা KE, লিভারেজ ফার্মের জন্য সেটা K0। তাহলে K0 একই, KD মানে কস্ট অফ ডেট ইনটু 1 মাইনাস TC মানে কর্পোরেশন ট্যাক্স বা শুধু ট্যাক্স, আর B মানে ডেট, S মানে ইকুইটি ক্যাপিটাল। তাহলে এখানে আমার একটু কথা বলেন তো দেখি, আনলিভারেজ ফার্মে KE কি বের করতে হয় নাকি প্রশ্নে দেয়া থাকে? প্রশ্নে দেয়া থাকে। আর লিভারেজ ফার্মের জন্য KE বের করতে হয়। KE বের করার জন্য লাগে হলো K0। তাহলে K0 কই পাবো আমরা? বলো K0 কই পাবো আমরা? প্রশ্নে দেয়া থাকে কে যেটা ওটাই K0। আনলিভারেজ ফার্মের যেটা KE, লিভারেজ ফার্মের জন্য সেটা কি K0। ওকে, এরপরে S যদি বের করার প্রয়োজন হয় তাহলে ফার্মের ভ্যালু থেকে ডেট বাদ দিলে আমরা S পাবো। আর সর্বশেষ হলো K0। লিভারেজ ফার্মে KE আর K0 সেম, কিন্তু আনলিভারেজ ফার্মে KE আর K0 টা কি সেম, কিন্তু লিভারেজ ফার্মে K0 টা বের করার সূত্র হচ্ছে এইটা। তো যখন আমরা K0 বের করব তখন আমরা এই সূত্রটা পরে কাজ করে নিব। তো এই ছিল আমাদের এই চ্যাপ্টারের বেসিক কথা, লিভারেজ এবং আনলিভারেজের পার্থক্য। তাহলে আশা করি এই সূত্রগুলি আপনাদের মনে থাকবে, কারণ এই সূত্র আমরা আজকে নতুন শিখতেছি না। এটা আমরা থার্ড ইয়ার ফিনান্সিয়াল ম্যানেজমেন্টে শিখছি, ফোর্থ ইয়ার আমরা দুইটা চ্যাপ্টার শিখছি, ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্টে শিখছি, অ্যাকাউন্টিং থিওরিতে শিখছি। তো আসো আমরা এখান থেকে আমরা দুইটা অঙ্ক, টোটাল 3টা অঙ্ক আমি দেখাবো, প্রবলেম 2টা এবং এক্সারসাইজ একটা, আর বাদ বাকি সবগুলো আপনাদের কাজ দিয়ে দিব। এখন প্রবলেম 3 2013 সাল, এটা কিন্তু ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট থার্ড ইয়ার অঙ্ক, হুবহু এই অঙ্কটাই আমরা থার্ড ইয়ার করাইছি। এল মানে লিভারেজ ফার্ম আর ইউ মানে আনলিভারেজ ফার্ম। লিভারেজ এবং আনলিভারেজ ফার্মে দুইটাই ইবিআইটি দিয়ে আছে 2,20,000 2,20,000। 10% ডেপ্ট, ডেপ্টের মান দিয়ে আছে 7 লাখ টাকা। লিভারেজ ফার্মের জন্য ডেপ্টের মান দিয়ে আছে 7 লাখ, কিন্তু আনলিভারেজে কি নীল, কারণ আনলিভারেজ ফার্মে ডেপ্ট থাকে না। তাহলে ডেপ্টের মান হচ্ছে 7 লাখ টাকা। এই ডেপ্ট মানে ডিও বলতে পারি অথবা বিও বলতে পারি। আর এই যে 10% কে আমরা কি বলবো বলেন, যদি কেই না কেডি? কেই কি কেডি। কেডি 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 কেডি, গুড। আর কেইউ মানে আনলিভারেজ ফার্মে কেই প্রশ্নে দেয়া থাকবে, বলছিলাম এটা দেয়া আছে কত পার্সেন্ট, 22%। কিন্তু লিভারেজ ফার্মে কেই কি প্রশ্নে দেয়া থাকে না, আমরা বের করি, বলো তো দেখি। বের করতে হবে। বের করতে হবে। তাহলে বলেন তো লিভারেজ ফার্মে যখন কেই বের করব তখন আমাদের কে জুড়ি লাগবে, তখন লিভারেজ ফার্মে কে জুড়ি কত হবে? 22% হবে। কর্পোরেশন ট্যাক্স মানে টিসি 35-35, পার্সোনাল ট্যাক্স মানে টিএস 22-22 এবং ইনকাম ট্যাক্স মানে টিডি 22-22। কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস দেওয়া আছে 4.5%। এখন আমাকে প্রশ্ন করছে প্রথমে ভ্যালু অফ ইউ মানে আনলিভারেজ ফার্মের ভ্যালু। তা আনলিভারেজ ফার্মের ভ্যালু সূত্র জানি, ইবিআইটি ইনটু 1 মাইনাস টিসি ইনটু 1 মাইনাস টিএস ডিভাইডেড কেই। তাহলে আনলিভারেজ ফার্মের ভ্যালু যে মানগুলো আছে এই মানগুলো আমরা হুবহু উঠাবো, লিভারেজ ফার্মের দিকে আমরা খেয়াল করব না। তাহলে আনলিভারেজ ফার্মে ইবিআইটি ছিল 2,20,000, টিসি আমাদের ছিল 35%, 1 মাইনাস 35, টিএস ছিল 22%, এর জন্য 1 মাইনাস 0.22, কেই ছিল 22%, এর জন্য 0.22। এটাকে ক্যালকুলেশন করে মান পাবো 5,07,000 টাকা। তাহলে ভিইউ এটা নিয়ে আপনাদের কারো কোনো কনফিউশন আছে? কি ইউনিয়ন কোনোই নাই, কিন্তু হচ্ছে ওই লিভারেজ ফরম্যাটটা দেখে দেন। এবার আমাদের 2 নাম্বার প্রশ্ন হচ্ছে গেইন ফ্রম লিভারেজ। বলেন তো দেখি, গেইন ফ্রম লিভারেজের সূত্র আমরা পড়াইছিলাম দুইটা, একটা বড় একটা ছোট। এই অঙ্কের জন্য কোনটা অ্যাপ্লাই করব আমরা? বড়টা। বড়টা। তাহলে বড় সূত্রটা কি ছিল? থার্ড ব্র্যাকেট 1 মাইনাস উপরে 1 মাইনাস টিসি ইনটু 1 মাইনাস টিএস, নিচে 1 মাইনাস টিডি ইনটু ডেপ্ট। তাহলে 1 মাইনাস টিসির মান ছিল 35, টিএস ছিল 22, টিডি ছিল 22 ইনটু ডেপ্টের মান ছিল 7 লাখ।
তাহলে এইটুকু যদি আমরা ক্যালকুলেশন করি, পুরোটাও ক্যালকুলেশন করলে মান পাবো 2,45,000 টাকা। তাহলে গেইন ফ্রম লিভারেজ নিয়ে আপনাদের মধ্যে কারো কোনো কনফিউশন আছে? গেইন ফ্রম লিভারেজ, ওকে। এখানে যদি শুধুমাত্র না। কর্পোরেশন ট্যাক্স থাকতো তাহলে গেইন ফ্রম লিভারেজের সূত্রে কি দাঁড়াইতো? আর ওই যে ছোট সূত্র যেটা ওটা হইতো। কি সূত্রটা কি? ডি ইনটু টিসি। ওকে, 3 নাম্বার বলছে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। তাহলে কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস সূত্র কি? ডেপ্ট ইনটু রেট। তাহলে ডেপ্ট ছিল 7 লাখ টাকা, কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসের রেট কত? 4.5%। তাহলে সি ডেপ্ট ইনটু রেট 7 লাখ কিন্তু 4.5% সমান 31,500 টাকা। আর সর্বশেষ বের করতে বলছে ভ্যালু অফ লিভারেজ ফার্ম। এখন বলেন তো ভ্যালু অফ লিভারেজ ফার্ম, আনলিভারেজ ফার্মের ভ্যালু মান জানি, গেইন ফ্রম লিভারেজ জানি এবং কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেসের মানও জানি। তাহলে লিভারেজ ফার্মের ভ্যালু সূত্রে কি লিখবো আমরা? হ্যালো, তো লিভারেজ ফার্মের ভ্যালু সূত্রে কি লিখবো বলেন? তাহলে না সূত্র ভাইয়া কি? মানে ভ্যালু অফ এটা পুরো লিভারেজ সব ফার্ম মাইনাস প্লাস গেইন ফ্রম লিভারেজ মাইনাস কস্ট অফ ফিনান্সিয়াল ডিস্ট্রেস। তাহলে লিভারেজ ফার্ম আনলিভারেজ ফার্মে ভ্যালু বের করছি 5,07,000, গেইন ফ্রম লিভারেজের মান বের করে 2,45,000 আর কস্ট অফ ফিনান্সিয়াল 31,500 সমান 500 টাকা। 2 নম্বর প্রশ্নে বলছে যে ইবিআইটি 2,50,000 2,50,000 10% ডেপ্ট লিভারেজের জন্য দিয়ে আছে 7,50,000। তাহলে এই 10%টাকে বলবো হচ্ছে কেডি। কেই দিয়ে আছে 15%, কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে 40-40 মানে টিসি দিয়ে আছে 40-40, পার্সোনাল ট্যাক্স মানে টিএস দিয়ে আছে 10-10। এখানে কিন্তু ইন্টারেস্ট ট্যাক্সটা নাই। এখন আমাদের প্রথম বের করতে বলছে ভ্যালু অফ আনলিভারেজ ফার্ম। বলে তো দেখি আনলিভারেজ ফার্মের ভ্যালু সূত্র কি জানি আমরা? EBIT into 1 minus TC into 1 minus TS divided by KE. এখানে সব মান দিয়ে আছে, আমরা ওই অনুযায়ী মানটা বসাইছি। ইবিআইটি ছিল 2.5 লাখ, টিসি মান ছিল 40, টিএস এর মান ছিল 10, কেই মান ছিল 15%। ক্যালকুলেশন করা হচ্ছে 9 লাখ। এখন আমাকে বলেন 2 নাম্বারটা বের করতে বলছে ভ্যালু অফ লিভারেজ ফার্ম। তাহলে ভ্যালু অফ লিভারেজ ফার্মের সূত্র আমরা কি জানি বলেন? ওই যে ভাই বড় সূত্রটা ওইটা। কেউ বলেন তো দেখি কি সূত্র লিখবো আমরা? VU plus 1 minus TS 1 minus TC divided by 1 minus TD into D. গুড, ধন্যবাদ। তাহলে আনলিভারেজ ভ্যালু বের করছি 9 লাখ, এখানে দিচ্ছি 9 লাখ ইনটু 1 মাইনাস উপরে টিসির মান ছিল 40, টিএস এর মান ছিল 10, টিডি। টিডি মানে হচ্ছে ইন্টারেস্ট ট্যাক্স, আমাদের প্রশ্নে নাই, এজন্য এখানে 0 ইনটু ডেপ্ট। তাহলে আমাদের প্রশ্নে ভ্যালু অফ আনলিভারেজ মান ছিল 9 লাখ টাকা ইনটু 1 মাইনাস টিসির মান ছিল 40%, টিএস এর মান ছিল 10 আর টিডি বলতো টিডি মানে ইন্টারেস্ট ট্যাক্স। আমাদের প্রশ্নে ইন্টারেস্ট ট্যাক্স কি দিয়ে আছে না দেয়া নাই? দেয়া নাই, এর জন্য 0। আর ডেপ্টের মান ছিল 7,50,000, ক্যালকুলেশনের মান পাবো 12,45,000। এখন আমাকে বলেন লিভারেজ ফার্মের ভ্যালু জানি আমরা 12,45,000, আনলিভারেজ ফার্মের ভ্যালু জানি 9 লাখ টাকা। এখন আমাকে প্রশ্ন করছে গেইন ফ্রম লিভারেজ। এখন তুই গেইন ফ্রম লিভারেজ সে বড় সূত্র অ্যাপ্লাই করবে নাকি শর্টকাট সূত্র অ্যাপ্লাই করবা? দুইটার মানই সেম মান হবে, কোনটা অ্যাপ্লাই করবা, বড়টা না ছোটটা? ছোট ছোট লিভারেজ থেকে আনলিভারেজ ফার্মের ভ্যালু বাদ দিলেই কাজ হয়ে যাবে। আর তুমি যদি কও না ভাই আমি এই যে বড় সূত্রটাই অ্যাপ্লাই করব, তারপরে তুমি করতে পারো একই রেজাল্ট হবে। ঠিক আছে, আমরা ছোটটা লিভারেজ থেকে আনলিভারেজ ফার্মের ভ্যালু বাদ দিচ্ছি।
এরপরে আমাদের 4 নম্বর প্রশ্ন বলছে কস্ট অফ ইকুইটি অফ আনলিভারেজ ফার্ম। কস্ট অফ ইকুইটির কথা মানে হচ্ছে কেই। তাহলে বলেন যদি কি আনলিভারেজ মানে কেই কি বের করতে হয় নাকি প্রশ্নে দিয়ে আছে? দেয়া প্রশ্নে দেওয়া কত কত পার্সেন্ট দিয়ে আছে? 15%। 15%। তাহলে আমাদের এখানে জাস্ট আমরা লিখে দিছি কি কেই সমান সমান কত 15%। আর ব্র্যাকেটে লিখবেন এতটুকু না লেখা জাস্ট লিখবেন কি গিভেন, শেষ কাজ শেষ। আর লিভারেজ ফার্মে কেই বের করার সূত্র আমরা জানি K0 plus K0 minus KD into 1 minus TS into P by KS। এখন K0 লিভারেজ ফার্মে যেটা KE সরি আনলিভারেজ ফার্মে যেটা KE লিভারেজের জন্য সেটা কি K0, এর জন্য K0.15 K0.15 KD আমাদের প্রশ্নে ছিল 10% ডেপ্ট, এর জন্য এখানে 0.10 into 1 minus TC মানে কর্পোরেশন ট্যাক্স ছিল 40% into B by S। এখন B by S টা কেমনে এটা ভালো করে খেয়াল করেন। লিভারেজ ফার্মে ভ্যালু বের করছি কত একটু বলেন তো দেখি মোট? $12,45,000। এই 12,45,000 এর মধ্যে কি কি থাকে? লিভারেজ ফার্মে ভ্যালুর মধ্যে কয়টা জিনিস থাকে বলেন তো দেখি? আনলিভারেজও থাকে, লিভারেজও থাকে। লিভারেজ ফার্মে ভ্যালুর মধ্যে দুইটা জিনিস থাকে, একটা ইকুইটি ক্যাপিটাল একটা কি ডেট ক্যাপিটাল। তাহলে ইকুইটি ক্যাপিটাল এবং ডেপ্ট দুইটা মিলাই হচ্ছে লিভারেজ ফার্মে কি ভ্যালু। তাহলে 12,45,000 এর মধ্যে ডেপ্টের মান তো আমাদের প্রশ্নে দিয়ে আছে 7,50,000। তাহলে বাদ বাকি টাকা হলো এস এর মান, তাহলে বাদ বাকি টাকা হলো এস এর মান বের করছি 4,95,000 আর ডেপ্টের মান তো 7,50,000। 7,50,000 এবং 4,95,000 দুইটা কি ক্লিয়ার নাকি ঝামেলা আছে বলেন? জি ভাই বুঝতে পারছি। জি ভাই ক্লিয়ার। ওকে, এখন এটাকে ক্যালকুলেশন করে মান পাবো 19.55। এতক্ষণ পর্যন্ত যা পড়লাম এটা থার্ড ইয়ারে পড়া, ঠিক আছে? এটা প্রত্যেকটা চ্যাপ্টার শুরুতে দুইটা অঙ্ক করে থাকি, এই দুইটা অঙ্ক বেসিক, এই দুইটা অঙ্ক পারলে বাদ বাকি সব পারা যাবে। এখন আমি ফোর্থ ইয়ারে দুইটা অঙ্ক করাবো। হ্যাঁ, প্রথম এক্সারসাইজ 1, এটা হলো আমাদের 18 সালে অ্যাকাউন্টিং থিওরিতে আছে। প্রশ্নটা কি বলছি একটু ভালো করে আমরা খেয়াল করি। প্রশ্নে লেখা আছে A limited and B limited are two different concerns and both of them have a annual operating income টাকা হচ্ছে 1,20,000। এই annual operating income কথার মানে CBIT দিয়ে আছে 1,20,000। cost of equity এর জন্য দিয়ে আছে 10%, has get no debt, অর্থাৎ এর জন্য কস্ট অফ ইকুইটি দিয়ে আছে 10% এবং তার কোনো ডেপ্ট নাই। তার মানে এ কি লিভারেজ ফার্ম নাকি আনলিভারেজ ফার্ম বলেন তো দেখি? আনলিভারেজ ফার্ম। আনলিভারেজ ফার্ম। এখন বি বলছে হোয়াইল বি হ্যাজ গেট এ 5% ডেপ্ট 6 লাখ টাকা, বি এর জন্য আছে 5% ডেপ্ট 6 লাখ টাকা। তাহলে বি কি লিভারেজ না আনলিভারেজ? লিভারেজ। লিভারেজ। এন্ড লিভারেজ ফার্মে কে কি দেয়া থাকে নাকি বের করতে হয় বলেন তো দেখি? বের করতে হবে। আর আনলিভারেজ ফার্মে কে দেয়া আছে কত পার্সেন্ট বলেন তো কে দেয়া আছে? 10%। ওকে, ঠিক আছে। আর কর্পোরেশন ট্যাক্স প্রশ্নে কত দিয়ে আছে বলেন তো দেখি? 50%। এখন আপনাকে বের করতে বলছে যে স্যার আপনি চারটা জিনিস বের করেন, কি কি? প্রথমে বের করবেন টোটাল মার্কেট ভ্যালু অফ দা ফার্ম। মার্কেট ভ্যালু বলতে ভি এর মানকে বোঝানো হয়েছে। তো লিভারেজের জন্য একটা বের করেন, একটা আনলিভারেজের জন্য বের করেন। আগে লিভারেজ বের করি নাকি আনলিভারেজ বের করি বলেন তো দেখি? আনলিভারেজ। তাহলে আনলিভারেজ ভ্যালুর সূত্র একটু বলেন, কষ্ট কিনা? EBIT into 1 minus বলেন TC into 1 minus TS divided by KE। ওকে, বলা শুরু করলে একজনই বলবেন, হ্যাঁ, অন্যজন বলবেন না। আর না বলা শুরু করলে যে কোনো একজন বলে ফেলাবেন। আর EBIT প্রশ্নে দিয়ে আছে 1,20,000 into 1 minus TC। TC মানে 50% দিয়ে আছে into 1 minus TS। TS মানে আমাদের দিয়ে আছে আনলিভারের জন্য দিয়ে আছে কত পার্সেন্ট? 10%। সরি, কি বলে 1 minus TC into 1 minus TS। TS মানে পার্সোনাল ট্যাক্স। পার্সোনাল ট্যাক্স আমাদের প্রশ্নে দেয়া নাই। ডিভাইডেড বাই কেই। কেই এর জন্য দিয়ে আছে কত পার্সেন্ট? 10% দিয়ে আছে। তাহলে এই মানটা আমরা সূত্রের মধ্যে বসাইছি, আমরা দেখাই। দেখো
এখানে লেখা হয়েছে 1,20,000 ইন্টু 1 মাইনাস টিএস মানে 50% ইন্টু 1 মাইনাস টিসি মানে 50%, টিএস এর মান নাই 0, কে এর মান 10%। ক্যালকুলেশন করে 6 লাখ টাকা বের করছে। সবাই কি আনলিভারেজ ভ্যালুটা কি বুঝতে পারছেন? জি ভাই। এখন আমাকে বলেন, এখন আমাকে লিভারেজ ভ্যালু বের করতে হবে। এন্ড লিভারেজ ভ্যালু বের করার জন্য প্রথমে আনলিভারেজ ভ্যালু প্লাস গেইন ফ্রম লিভার। এন্ড গেইন ফ্রম লিভার শুধু কি বড়টা নাকি ছোটটা বলেন? ছোটটা। কেন ছোটটা? কারণ আমাদের ট্যাক্স রেট দিয়ে আছে কয়টা? একটা। এর জন্য সূত্র লিখছি ভিইউ প্লাস বি ইনটু টিসি। বিও লিখতে পারো, ডিও লিখতে পারো, একই কথা। তাহলে ভিইউ এর মান 6 লাখ, ডি এর মান আমাদের প্রশ্নে দিয়ে আছে ডেপ্ট ছিল 6 লাখ টাকা। তাহলে 6 লাখ ইনটু টিসি হলো 50%। তাহলে এখানে থাকে 3 লাখ, এখানে 6 লাখ, তাহলে সমান 9 লাখ টাকা। ভিএল কি ক্লিয়ার সবাই? জি ভাই। এরপরে প্রশ্নে লেখা আছে টোটাল মার্কেট ভ্যালু অফ শেয়ার। শেয়ার মানে এস এর মান বের করতে বলছে, ইকুইটির মান বের করতে বলছে। বলেন আনলিভারেজ ফার্মে যে 6 লক্ষ টাকা বের করছে, আনলিভারেজ ফার্মে ডেট বলতে কোনো কিছু আছে? নাই। নাই। তাহলে ওর ভ্যালু যে কথা আর এস কি একই কথা না? এর জন্য আমরা লিখছি এর সমান কই আনলিভারেজ, এই যে আনলিভারেজ ফার্মে 6 লাখ টাকা, ডেট যেহেতু নাই তাহলে 0 সমান কত? 6 লাখ টাকা। আর লিভারেজ ফার্মের ক্ষেত্রে আমরা লিভারেজ ফার্মের ভ্যালু বের করছি 9 লাখ টাকা, এর মধ্যে আমাদের ডেট ছিল কত? 6 লাখ টাকা। তাহলে 9 লাখ থেকে 6 লাখ গেলে আমাদের এস কত টাকা বলো দেখি? 3 লাখ টাকা। বুঝতে পারছেন এস এর মানটা? হ্যাঁ ভাই। কারো কোনো কনফিউশন আছে এস নিয়ে? বলেন। এস নিয়ে কারো কোনো সমস্যা আছে? ওকে, সমস্যা থাকলে বলতেন। এখন আমরা 3 নাম্বার চলে যাই, কস্ট অফ ইকুইটি। কস্ট অফ ইকুইটি মানে কে এর মান বের করতে হবে। কে এর মান আমাদের লিভারেজে চার্জ দিয়ে আছে নাকি আনলিভারেজে দিয়ে আছে বলেন তো দেখি? আনলিভারেজেরটা দেয়া আছে। কত পার্সেন্ট দিয়ে আছে? 10%। তাহলে আমরা লিখছি 10% ব্র্যাকেটে কি লিখবো? গিভেন, শেষ। আর লিভারেজের জন্য কে ই বের করে সূত্র K0 প্লাস K0 মাইনাস KD ইনটু 1 মাইনাস TC ইনটু B বাই S। তাহলে এই কে ইটাই লিভারেজের জন্য K0 হয়ে যাবে, তাহলে 10, এখানে 10, KD প্রশ্ন ছিল 5%, TC ছিল 50%, B বাই S। এই যে লিভারের জন্য বি বের বি ডেপ্ট আমাদের প্রশ্নে ছিল 6 লাখ টাকা, এস বের এখানে কত? 3 লাখ। তাহলে 6 লাখ ভাগ 3 লাখ ক্যালকুলেশন করলে মান পাবো কত পার্সেন্ট? 15%। ওকে, ক্লিয়ার সবাই? 15%টা। জি ভাইয়া। এবার 4 নাম্বার বলছে যে WACC। WACC মানে K0। এখন আমাকে বলেন যদি কি, আমরা বলছিলাম আনলিভারেজ ফার্মে কে ই যে কথা আর K0 কি একই কথা না? জি। তাহলে কে ই কত ছিল আনলিভারেজ ফার্মের জন্য? 10। তাহলে এই কে ইউ কত? 10%। তাহলে আশা করি ব্যাপারটা বুঝে পারছি। আর লিভারেজ ফার্মে K0 বের করার সূত্র আমরা বুঝলাম, এই সূত্রটা যখন লাগবে তখন পড়ে দিব। সূত্র কি? বি বাই ভি ইনটু কেডি ইনটু 1 মাইনাস টিসি। যখনই কেডি তখনই টিসি হবে, হ্যাঁ, কারণ ডেপ্ট ইন্টারেস্ট ট্যাক্স হয়, ইন্টারেস্টের সাথে সবসময় কর্পোরেশন ট্যাক্সটা হবে, প্লাস এস বাই ভি ইনটু কে। এখন বি মানে কি? বি হচ্ছে ডেপ্ট, এস মানে কি? ইকুইটি ক্যাপিটাল, আর ভি মানে কি? ভ্যালু অফ দ্য ফার্ম। তো লিভারেজ ফার্মের ক্ষেত্রে ডেপ্ট আমাদের প্রশ্নে ছিল 6 লাখ টাকা, ভ্যালু বের করছিলাম কত? 9 লাখ টাকা। কেডি আমাদের প্রশ্নে ছিল 5%, টিসি হলো 50%, প্লাস এস আমরা বের করছি যে এখানে বের করছি কত? 3 লাখ টাকা। আর ভ্যালু তো এই 9 লাখ টাকা ইনটু কেই আমাদের প্রশ্নে। এখন এই কেই লিভারেজ ফার্মে কেই বলেন তো দেখি, লিভারেজ ফার্মে কেই আমরা কি বের করছি নাকি প্রশ্নে দিয়ে আসলো? দেয়া ছিল। তাহলে এখানে আমাদের কই, এই যে এখানে আমাদের এখানে দিয়ে আছে লিভারেজ ফার্মে কেই, কিন্তু আমাদের প্রশ্নে দিয়ে আসলো না, এটা কিন্তু আমরা বের করছি। কত পার্সেন্ট বের করছি বলেন দেখি? এই যে এখানে বের করছি কত পার্সেন্ট? 15%। এখানে অ্যানসারটা এখানে একটু ভুল আছে, হ্যাঁ, এখানে 10% হবে, হবে কত পার্সেন্ট? 15%। এই 15% দিয়ে একটু মানটা একটু বের করেন তো দেখি কত হয়। 5% ভুল, এখানে ভুলে 10 লিখছে, এখানে হবে 15%। ক্যালকুলেটর কি কারো কাছে আছে? আমার তো মনে হয় একজনের কাছে ক্যালকুলেটর নাই, ঠিক না? আছে ভাই।
আচ্ছা ঠিক আছে, ওকে, তাহলে আপনি ব্যতিক্রম, ক্যালকুলেশনটা করেন ম্যাডাম, কত পার্সেন্ট হয় দেখেন। কেই কিন্তু দিয়ে আছে আনলিভারেজেরটা, আমাদের কিন্তু করতেছি লিভারেজ। এই যে সময় ভুল বলছিলেন, হ্যাঁ ঠিক করে দিলাম। দেখেন ক্যালকুলেশন করলে মান হবে 6.66। হ্যাঁ, এটাই আমাদের প্রশ্ন, এখানে ছিল 6.67। ক্লিয়ার আমার কথা? জি ভাইয়া 6.67। ওকে, তাহলে ওখানে কিন্তু সমাধানে একটু ভুল আছে, ভুলটা কিন্তু আমি সংশোধন করে দিলাম। হ্যাঁ, আবার এটা নিয়ে লাফালাফি করে না কিন্তু। আমার কথা কি বুঝতে পারছেন? তাহলে 4 নম্বর প্রশ্নটা, সরি 1 নম্বর প্রশ্নটা কি বোঝা গেছে? জি ভাই। জি ভাই। ওকে, এবার 2 নাম্বারটা আসেন। 2 নাম্বার প্রশ্নটা, 2 নাম্বার প্রশ্নটা বাদ দিয়ে 3 নাম্বার অঙ্কটা করানো বলা। আচ্ছা ঠিক আছে, 2 নাম্বারটা আগে পড়ে আসি, তারপর 3 নাম্বার করে শেষ করে দিব। হ্যাঁ, বাদ বাকি আপনাদের বাসায় কাজ দিব। 2 নম্বর প্রশ্নটা বলছে গ্রিন কোম্পানি প্রেজেন্টলি ইন আনলিভারেজ ফার্ম, মানে গ্রিন কোম্পানি এখন বর্তমানে আনলিভারেজ ফার্মে আছে। তার মানে কি তার কি ডেপ্ট আছে না নাই বলেন তো দেখি? নাই। 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 2 লক্ষ টাকা দিয়ে সিবিআইটির মান দিয়ে আছে, কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে 35%। বলছে অল আর্নিং আফটার ট্যাক্স ইজ পেড অ্যাজ এ ডিভিডেন্ড দ্য ফার্ম ইজ কনসিডারিং। এই যে ফার্ম কনসিডারিং পরে থেকে নতুন তথ্য, এইটুকু বাদ, নতুন এইটুকু হলো আগের তথ্য, এইটুকু এখান থেকে এই শুরু থেকে এই পর্যন্ত এইটুকু হচ্ছে পর্যন্ত হচ্ছে আনলিভারেজ মানে তথ্য দিয়ে আছে। পরবর্তী বছর দ্য ফার্ম ইজ কনসিডারিং এ ক্যাপিটাল স্ট্রাকচার টু অ্যালাউ 1 লক্ষ টাকা কি ডেপ্ট, মানে কোম্পানি পরে বিবেচনা করছে যে ক্যাপিটাল স্ট্রাকচার 1 লক্ষ টাকা ডেপ্টের প্রয়োজন। তাহলে 1 লক্ষ টাকা ডেপ্ট যখনই সে কনসিডার করছে, তখন কি গ্রিন কোম্পানি কি আনলিভারেজ হয়েছে নাকি লিভারেজ হয়ে গেছে? লিভারেজ হয়ে গেছে না। লিভারেজ হয়ে গেছে। এবং এই 1 লক্ষ টাকার সুদের হার হচ্ছে 12%। বলছে আনলিভারেজ ফার্ম ইজ দ্য সেম ইন্ডাস্ট্রি হ্যাজ এ কস্ট অফ ইকুইটি কত পার্সেন্ট? 18%। মানে কে এর মান দিয়ে আছে কত পার্সেন্ট? 18%। বলছে হোয়াট উইল বি দ্য নিউ ভ্যালু অফ দ্য গ্রিন কোম্পানি। তাহলে গ্রিন কোম্পানি নতুন ভ্যালু বের করতে বলছে। এখন বলতো নতুন অবস্থায় গ্রিন কোম্পানি কি লিভারেজ নাকি আনলিভারেজ? লিভারেজ। লিভারেজ, গুড। তাহলে লিভারেজ ফার্মের ভ্যালু বের করার জন্য প্রথমে আমাদের আনলিভারেজ ফার্মের ভ্যালু জানতে হবে, তারপর না লিভারেজ, নাকি? তাহলে আনলিভারেজ ফার্মের ভ্যালু বের করার সূত্র আমরা জানি ইবিআইটি ইনটু 1 মাইনাস টিসি ইনটু 1 মাইনাস টিএস ডিভাইডেড কে। তাহলে ইবিআইটি এর মান আমাদের ছিল 2 লাখ টাকা, টিসির মান আমাদের প্রশ্নে এখানে টিসির মান ছিল 35%, টিএস এর মান নাই 0, কে এর মান আমাদের প্রশ্নে আছে কত পার্সেন্ট? 18%। তাহলে এটা যদি আমরা ক্যালকুলেশন করে মান বসাই তাহলে মান পাবো 7,22,220 টাকা। তাহলে আনলিভারেজ ভ্যালু কি আপনারা কি বুঝতে পারছেন? বলেন তো দেখি, আমাদের প্রশ্নে কি আনলিভারেজ ভ্যালু বের করতে বলছে নাকি লিভারেজেরটা বের করতে বলছে? লিভারেজ এটা। এখন বলেন লিভারেজ ভ্যালু বের করার জন্য আনলিভারেজ দরকার, এই জন্য আমরা এটা বের করছি। এখন গেন ফর্ম লিভারেজ শুধু কি বড়টা অ্যাপ্লাই করব নাকি স্লোটা অ্যাপ্লাই করব, এই তথ্যের উপর ভিত্তি করে ছোটটা অ্যাপ্লাই করব। স্লোটা। তাহলে আমরা ষোলো সূত্র অ্যাপ্লাই করছি, লিভারেজ আনলিভারেজ ভ্যালু প্লাস বি ইনটু কি টিসি। তাহলে আনলিভারেজ ভ্যালু 7,22,222, ডেপ্টের মান ছিল 1 লাখ, টিসি মান 35%, ক্যালকুলেশন হয় 7,57,222। বোঝা গেছে এটা লিভারেজ ভ্যালুটা? খুবই মজার অঙ্ক, ঠিক আছে? বুঝলে কিন্তু একদম পানির মতো, আর যদি না বুঝেন তাহলে ধুলাই অন্ধকার। এবার 3 নাম্বার প্রশ্ন আমাদের লাস্ট ওয়ান অঙ্ক, এইটা করে আর বাদ বাকিগুলি আপনাদের 3টা অঙ্ক আছে, 3টা অঙ্ক আপনাদের বাসায় কাজ দিব, কারণ এই 3টা অঙ্ক সিমিলার অঙ্ক, 1 এবং 2 এর মতো। 3 নম্বর প্রশ্নটা বলছে যে কোম্পানি ইউ এন্ড কোম্পানি এল আর আইডেন্টিক্যাল ইন এভরি রেসপেক্ট দ্যাট ইউ ইজ আনলিভারেজ হোয়াইল এল হ্যাজ এ 10 লক্ষ টাকা 5% বন্ড। তাহলে ইউ হচ্ছে আনলিভারেজ আর এল হচ্ছে 10 লক্ষ টাকা ডেপ্ট আছে, 5% কি ডেপ্ট, 5% সুদের হার। তাহলে লিভারেজ ফার্মের ক্ষেত্রে আমাদের ডেপ্ট আছে 10 লাখ টাকা, যার সুদের হার কত পার্সেন্ট একটু বলেন তো দেখি? 5%।
5%। তাহলে এই 5% হচ্ছে কে এর মান, কে ই না কে এর মান বলেন তো দেখি। কেডি। কেডি। এমএম অ্যাজাম্পশন করতে বলছে, কর্পোরেশন ট্যাক্স দিয়ে আছে 40%, ইবিআইটি দিয়ে আছে 2 লাখ টাকা, আর আনলিভারেজ মানে কেই দিয়ে আছে কত পার্সেন্ট? 10%। তাহলে আমাকে বলেন যদি কি আনলিভারেজ মানে যেহেতু কেই 10% দিয়ে আছে, তাহলে লিভারেজ ফার্মে যখন কেই বের করতে তখন কে জুড়ে কত হবে? 10%। 10%। গুড। এখন আমরা একটা একটা মান বের করব। প্রথমে বলছে ভ্যালু অফ ইউ, এটা আপনারা সম্পূর্ণ নিজ দায়িত্ব বলবেন। ভ্যালু অফ ইউ মানে আনলিভারেজ ভ্যালু। আনলিভারেজ ভ্যালু সূত্র কি বলেন? EBIT into 1 minus TC into 1 minus TS divided by KE. তাহলে ইবিআইটি দিয়ে আছে 2 লাখ ইনটু 1 মাইনাস টিসি, টিসির মান দিয়ে আছে কত পার্সেন্ট? 40%, টিএস এর মান নাই 0, আর কে এর মান দিয়ে আছে কত পার্সেন্ট? 10%। তাহলে 3 নাম্বার যে এই সূত্র অ্যাপ্লাই করে 12 লাখ টাকা কি বের করা পারবেন? পারা উচিত নাকি? পারবো ভাইয়া। এখন 2 নাম্বার বলছে ভ্যালু অফ এল ফার্ম। সুমাইয়া আপা বলেন এই লিভারেজ ফার্ম ভ্যালু যখন বের করব তখন আনলিভারেজ ফার্ম ভ্যালু আমি বেরি করে দিলাম। আর লিভারেজ ফার্মে গেইন ফার্ম লিভারেজ শুধু কি বড়টা নাকি ছোটটা অ্যাপ্লাই করব? ছোটটা ভাইয়া। ছোটটা। তাহলে এই যে লিভারেজ ফার্ম প্লাস বি ইনটু কি টিসি ক্যালকুলেট করে কত হবে? 16 লাখ টাকা হবে। 3 নাম্বারটা বলছে কস্ট অফ ইকুইটি অফ ইউ ফার্ম। আচ্ছা বলেন যদি কস্ট অফ ইকুইটি ইউ ফার্ম এটা কি দিয়ে আছে না বের করতে হবে? বের করতে হবে। আপনি ক্লাসে বের করে দিন। চিন্তা করেন। দেওয়া আছে। আবেগ দিয়ে কথা বলেন, আবেগ দিয়ে কথা বলেন। 10% দিয়ে আছে, এই যে 10% দিয়ে আছে, হ্যাঁ জাস্ট কে ই 10% লিখে ব্র্যাকেট এগুলো গিভেন। 4 নাম্বার প্রশ্ন বলছে মার্কেট ভ্যালু অফ এস। এস বের করতে বলছে লিভারেজ ফার্মের জন্য। তাহলে লিভারেজ ফার্মের ভ্যালু বের করছি 16 লাখ। এই 16 লাখ টাকার মধ্যে ডেপ্ট আছে আমাদের 10 লাখ টাকা। তাহলে এস কত হবে বলেন তো দেখি? 6 লাখ টাকা। 6 লাখ। आंसर दिया 6 লাখ। তাহলে 4 নাম্বার কি বোঝা গেছে? জি ভাইয়া। ওকে, আমি একটু দেখিয়ে দেই যে 4 নাম্বারে এই যে আমরা সূত্র লিখছি, এই যে কে লিখছি 10% গিভেন আর এর সময় বি মাইনাস ডি সমান 6 লাখ। এরপরে আমাদের প্রশ্ন হচ্ছে কস্ট অফ ইকুইটি। তাহলে লিভারেজ ফার্মের জন্য কস্ট অফ ইকুইটি এটা আমাদের বের করতে হবে। তাহলে সূত্র আমরা জানি k0 প্লাস k0 মাইনাস kt ইনটু 1 মাইনাস tc ইনটু b বাই ks। এখন k0 মানে কি? লিভারেজ ফার্ম যেটা কে সেটা হলো k0 নাকি? তাহলে আমরা এখানে সূত্র লিখছি জি ভাইয়া। 10 kd ছিল 5, tc ছিল 40, আর ডেপ্ট আমাদের প্রশ্নে ছিল 10 লাখ, এস আমরা বের করছি কত? 6 লাখ। ক্যালকুলেশন করে 15%। এবার সি নাম 6 নাম্বার বলছে WSCC অফ ইউ কোম্পানি। WSCC কথাটা মানে হচ্ছে K0। তাহলে আনলিভারেজ ফার্মে K0 যে কথা আর কে কি সেম কথা না? হ্যাঁ ভাইয়া। জি ভাই। তাহলে এখানে 10 দিয়ে আছে লিভারেজ ফার্মে, এই 10 কে যে কথা K0 কি একই কথা। তাহলে আমাদের এখানে জাস্ট আমরা কি লিখবো? এই যে লিখছি K0 সমান সমান কি কে সমান 10% গিভেন। আর লিভারেজ ফার্মের জন্য K0 বের করার সূত্র আমরা একটু আগে অ্যাপ্লাই করে দেখাইলাম। এই সেম সূত্র আমরা অ্যাপ্লাই করে মান বের করে 7.5 মানগুলি বলে দেই। ডেপ্ট ছিল 6 লাখ, এস বের করছি, সরি ডেপ্ট ছিল 10 লাখ, এস বের করছি 6 লাখ। আর ভ্যালু লিভারেজ ফার্মের ভ্যালু ছিল 16 লাখ। কের মান ছিল 5%, টিসি মান 40%। আর কেই বলা যায় কেই কি প্রশ্নে দিয়ে আসলো নাকি আমরা বের করছি? বের করছি। বের করছি। এই যে কেই বের করছি কিন্তু 15%। এখানে কিন্তু ঠিকই এই মানটা ঠিকঠাকই করছে। এই মানটা কিন্তু এখানে ঠিক করছে, তাই জন্য আমাদের কত 7.5 আমাদের অ্যানসারে কত আছে 7.5। যদি এখানে ভুলে 10% দিয়ে করেন তাহলে আপনার অঙ্ক কয়েকার কা। বুঝতে পারছেন কথা? জি ভাই। তাহলে আমি 3টা অঙ্ক করে দিলাম, 4, 5, 6 আপনারা নিজ দায়িত্বে বাসায় থেকে করবেন। যদি কোনো সমস্যা আগামী ক্লাসে জিজ্ঞেস করবেন। আমরা নেক্সট ক্লাসে আমরা অ্যাকাউন্টিং থিওরি শেষ করব, ফরম্যাট নাম্বার 5। ঠিক আছে? তাহলে আজকের ক্লাস আমাদের এই পর্যন্ত থাকবে। আমরা এখন রিভিশন ক্লাসে জয়েন করব।